আসসালামু আলাইকুম দর্শক, লন্ডন থেকে কাজী হেমায়েতুদ্দিন মিশন। নমস্কার বন্ধুরা, একটু সকাল সকাল লাইভে এলাম। সেটা হচ্ছে যে গতকাল সোশ্যাল মিডিয়া দেখছিলাম, খবরের চ্যানেল দেখাচ্ছিল যে শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী, তিনি হুমকি দিয়েছেন যারা সোশ্যাল মিডিয়াতে অন্নপূর্ণা ভান্ডার সহ অন্য অন্য বিষয় নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেবেন, ভুল তথ্য দেবেন, তাদের বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থা নেবেন। তো বিষয়টা হচ্ছে যে আমার কাছে একটা বড় তালিকা রয়েছে, এই তালিকা নিয়ে আমি রাত্রেবেলা লাইভে আসবো। যে বিজেপি এই যাবৎকালে শুধু রাজ্যে নয়, বিভিন্ন রাজ্যে এবং ভারতবর্ষে মিথ্যা প্রতিশ্রুতির তালিকা, মানুষকে কত রকম মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে এবং বারবার তাদের মত পাল্টেছে, এটা নিয়ে একটা ভিডিও আমি করব, ওটা পরের এপিসোডে রাত্রেবেলায়। কিন্তু কালকে ভিডিওটা দেখার পর আমার মনে হলো যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে কিছু বলা উচিত, এবং আমার মনে হয় যে এই মুহূর্তে সবার আগে মিথ্যা প্রতিশ্রুতি, বিশ্বাসভঙ্গ, মানুষের সঙ্গে ভাওতাবাজি, কথা দিয়ে কথা না রাখা, মানে 420 করা, এর জন্য ইমিডিয়েট শুভেন্দু অধিকারীর গ্রেপ্তার করা উচিত। ইমিডিয়েট তাকেই গ্রেপ্তার করা উচিত, কারণ তাদের এই বক্তব্যের কারণেই তো আমাদের মতো লোকেরা সমালোচনা করার সুযোগ পায়। কিন্তু কদিন আগে এই শুভেন্দু অধিকারী বলেছিলেন যে যারা যত সমালোচনা করবে, আপনাদের মনে আছে সম্ভবত মাস দেড়েক আগে ওপেন বলেছিলেন যে যারা সমালোচনা করছে, যত বেশি সমালোচনা করবে তত বেশি আমাদের কাজের দ্রুততা বাড়বে। সেই মুখ্যমন্ত্রী 1.5 মাস পার না হতে হতেই এখন বলছেন যারা বিভ্রান্তিকর তথ্য দেবে, ভুল তথ্য দেবে, মানে এক প্রকার সমালোচনা আর কি। তো আমরা যখন কোনো তথ্য ভিডিও করি তখন ওই রিলস মামনিদের মতো জয় শ্রীরাম জয় শ্রীরাম ঝান্ডা নিয়ে লাফালাফি আমরা করি না, আমরা যুক্তি তথ্য দিয়েই বলি, এবং সেটা খুবই গায়ে লাগে। তো ইমিডিয়েট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গ্রেপ্তার চাই, তার কারণ তিনি সোশ্যাল মিডিয়ার সামনে এসে বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। আপনাদের শুধু অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আমি আপনার একটা তালিকা রেখেছি। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে তারা কতবার, মানে শুভেন্দু অধিকারী নিজে, অগ্নিমিত্রা পল বা ওভারঅল বিজেপি আর কি, কতবার মত পাল্টেছে, কতবার মানুষকে ধাপ্পাবাজি দিয়েছে, তার একটা তালিকা আমি নিয়েছি শুধুমাত্র অন্নপূর্ণা ভান্ডার নিয়ে। তার আগে শুনে নিন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল কি হুমকিটা দিয়েছে, এবং তার মধ্যেও হিন্দু মুসলিম করেছে। মানে বিজেপির একটা স্বভাব, হিন্দু মুসলিম না হলে পেটের ভাত হজম হয় না। তো আপনি ভোট দেননি বিজেপিকে, আমি জানি আপনি কোনোদিন বিজেপিকে ভোট দেবেন না। মেহবুব, আপনি মেয়েদের কাছ থেকে ভিডিও করাচ্ছেন, করে পোস্ট করে রিল করছেন, আপনি ভাবছেন এদের কিছু হবে না। এখানে বিজেপি 100 বছর থাকবে, 100 বছর থাকবে বিজেপি, যে কাজ করে দিয়ে যাবে। এখানে এই লোকেদের আর ফেরত আসার কোনো চান্স নেই। আমরা এই মাসের 17 আগস্ট থেকে আমরা 3000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ সোমবার বলে দেবো। 17 তারিখ থেকে অ্যাকাউন্টে অর্থ যাবে, সরকারি টাকা, নিয়ম মেনে দেওয়া হবে, বিজেপির সংকল্পপত্র মেনে দেওয়া হবে। একটা স্কিম তৈরি করতে গেলে, দিতে গেলে যে ফাইন্যান্সিয়াল মিনিমাম, তো বিষয়টা হচ্ছে যে তিনি হুমকি দিচ্ছেন যারা যারা সোশ্যাল মিডিয়াতে আপনাদের আমি আরেকবার দেখাই, যারা যারা রিল বানাচ্ছেন, রিল করছেন, খুব নজর রাখছে। যারা মিথ্যা তথ্য দিচ্ছেন তাদেরকে চিহ্নিত করে রাখছি। মিথ্যা তথ্য যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা হবে। জনগণকে বিভ্রান্ত করার কোনো কারণ নেই। হ্যাঁ, জনগণকে বিভ্রান্ত করার কোনো কারণ নেই, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা। তা আপনার বিরুদ্ধে কি করে হবে? আপনার বিরুদ্ধে তো ব্যবস্থা হওয়া উচিত, অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে হওয়া উচিত। বিজেপির যে সমস্ত নেতারা বুক ঠুকে মাইক বাজিয়ে বিভিন্ন অঞ্চলে প্রচার করেছে, সোশ্যাল মিডিয়ায় পড়েছে, তাদের রিলস মামনিরা ভিডিও করেছেন যে লক্ষ্মী ভান্ডার 1500 টাকা
বিজেপি এলে 3,000 টাকা পাবে, সব মহিলারা পাবে, সংকল্প কল্পের কথা বলছে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে ওখানে কি ছিল, সমস্ত মহিলাদের, অর্থাৎ বাংলার সমস্ত মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার, যেমন লক্ষ্মী ভান্ডার সবাই পেত, প্রায় 2.5 কোটি মহিলা পেত। কিন্তু কি ছিল, আমি জাস্ট এটাই মনে করাচ্ছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, আমি পুরো তালিকাটা বের করেছি তারিখ দিয়ে দিয়ে, ঠিক আছে। নির্বাচনের প্রচার পর্ব থেকে শুরু করে মন্ত্রিসভার বৈঠক এবং পোর্টাল চালুর পর সংবাদপত্র ও সরকারি ঘোষণার ভিত্তিতে অন্নপূর্ণা ভান্ডার, অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নিয়ম ও শর্তাবলীর ধারাবাহিকতার তারিখ সহ নিচে দেওয়া হলো। মানে কি কি পরিবর্তন করেছে, কি বলেছিল, ভোটের আগে সংকল্প পত্র প্রকাশ হয়েছিল মার্চ এপ্রিলে, নির্বাচনী ইস্তেহার ও বিভিন্ন সভায় ঘোষণা করা হয়েছিল। বিজেপি ক্ষমতায় এলে তৃণমূলের লক্ষ্মী ভান্ডারের পরিবর্তে সমস্ত মহিলাদের মাসে 3,000 টাকা করে মানে সরকারি ব্যাংক অ্যাকাউন্টেও দেওয়া হবে আর কি। তখন মূলত 18 থেকে 25, মানে 18 বা 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের অন্তর্ভুক্ত করার সহজ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এটা ঠিক আছে, এটা হলো এবার মন্ত্রিসভার ঘোষণা, এটা মন্ত্রিসভা যে বিজেপি নির্বাচনের আগের ঘোষণা। এবার 2 হচ্ছে তোমার মন্ত্রিসভা ঘোষণা প্রাতিষ্ঠানিক সূচনাগত 11 মে থেকে 18 মের মধ্যে কি হলো পরিবর্তনটা দেখুন। 11 মেতে মন্ত্রিসভার প্রথম বৈঠকের সিদ্ধান্তের পর মুখ্যমন্ত্রী ও দলীয় নেতৃত্বদের ঘোষণা অনুযায়ী 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার চালু করার বিষয়টি স্পষ্ট করা হয়, ঘোষণা করা হয় 1 জুন থেকে সবাই টাকা পাবে, ঠিক আছে। এবারে ক্যাবিনেটে অনুমোদন, 18 মেতে ক্যাবিনেটে অনুমোদন নতুন নির্দেশিকা। দ্বিতীয় ক্যাবিনেটে বৈঠকে অন্নপূর্ণা ভান্ডারের সরকারি অনুমোদন দেওয়া হয়। এদিনের সংবাদ বিজ্ঞপ্তিতে প্রথম শর্তগুলোর রূপরেখা প্রকাশে আসে। প্রথম ওই 18 তারিখে মানে সেকেন্ড যে ক্যাবিনেট বৈঠক করে সেখানে পুরো শর্তাবলীগুলো হয়। এখানে কি হয়, বয়স সীমা 25 থেকে 60, যোগ্য নির্বাচন করা হয়। ভোটার তালিকার সংক্রান্ত মানে শর্ত, মানে ভোটার তালিকার নাম থাকতে হবে, এসআইআর হয়ে গেছিল, ফলে নামটা না থাকলে সেগুলো পাবে না। তারপরে হলো কি, এরপরে পোর্টাল চালু হলো আবেদনপত্র গ্রহণের পর্যায়ে 27 মে থেকে 3 জুন। 27 মে আবেদন প্রক্রিয়া ও সোশ্যাল মিডিয়া রেজিস্ট্রি পোর্টাল যখন প্রকাশ হচ্ছে আবেদন হয়, সেখানে নতুন করে যুক্ত হয় কিছু অর্থনৈতিক ও প্রশাসনিক শর্ত। আবেদনকারী এবারে শর্তযোগ্য হচ্ছে পেশাগত এবং অর্থনৈতিক বাধা কি, আবেদনকারী বা তার পরিবার আয়করদাতা হলে ভাতা মিলবে না, মানে আপনি ট্যাক্স পেয়ার হলে তাহলে আপনি ভাতা পাবেন না। সরকারি চাকরি বা পেনশন থাকলে পঞ্চায়েত, পৌরসভা, সরকার পোষিত প্রতিষ্ঠানের কর্মী বা পেনশনভোগী নারীরা এই সুবিধা বাইরে থাকবেন। অর্থাৎ আপনি কোনোভাবে যদি কোনো সরকারি প্রকল্প মানে সরকারি প্রজেক্টের আন্ডারে কর্মী হন, কিংবা সরকারি কর্মচারী, সরাসরি সরকারি কর্মচারী হন, বা সরকারি অধীনস্থ কোনো সংস্থায় কাজ করেন, তাহলে আপনি পাবেন না। হলো, তারপরে কি হচ্ছে, আমি এইগুলো বলছি, এরপরে মুখ্যমন্ত্রী বললেন আমি ভুল তথ্য দিই। আমি ভুল তথ্য কিছুই দিচ্ছি না, আমি পুরো আপনারা যেগুলো পরিবর্তন করেছেন, বারবার কথার খেলাপ করেছেন, আমি তার লিস্টটা দিচ্ছি। তারপরে কি আছে, ব্যাংক অ্যাকাউন্ট এবং কেওয়াইসি। ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার সংযুক্তিকরণ, ডিবিটি অ্যাক্টিভ এবং কেওয়াইসি সক্রিয় থাকা বাধ্যতামূলক করা হয়। এটা ঠিক আছে, এটা চলো, এটা করে নেওয়া যাবে। 3 জুন আনুষ্ঠানিকভাবে ডিবিটি মাধ্যমে প্রথম পর্বের টাকা হস্তান্তর চালু হয় এবং স্পষ্ট করে জানা হয় প্রতি 7 দিন অন্তর আধার ও পোর্টালের মধ্যে তথ্য যাচাইয়ের ভিত্তিতে তালিকা মানে যাচাই চলবে, ঠিক আছে, চলো ঠিক আছে। এরপরে তথ্য যাচাই ও সমীক্ষার কঠোর নিয়ম এবার জুলাই মাসে, এটা গেল জুন পর্যন্ত। জুলাই মাসে হঠাৎ করে নিয়ম আরো কঠোর করা হচ্ছে। কি, সন্তানদের বিদ্যালয় সংক্রান্ত শর্ত। সমীক্ষা চলাকালীন স্পষ্ট করা হয় যে সরকার বা সরকারি স্বীকৃত স্কুলে যারা পড়াশোনা করে একমাত্র তারাই টাকা পাবে, বেসরকারি হলে তারা টাকা পাবে না। চলো, এটা মানে এটা নতুন একটা শর্ত চালু করা হলো। ভোটার তালিকায় ভুয়ো নাম বাদ। এবার ভোটার তালিকায় নাম বাদ দেওয়া হয়েছে বা স্থানান্তরিত হয়েছে, সেগুলো বাতিল করা হবে, পাবে না। তারপরে হলো 6 আগস্ট, এইগুলো গেল হচ্ছে মানে জুলাই মাসের 6 আগস্টে পরপর চেঞ্জ হচ্ছে। তারপরে 6 আগস্ট নবান্নে মুখ্যমন্ত্রী প্রশাসনের ঘোষণা,
মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন 31শে জুলাই পর্যন্ত 2,16,00,000 বেশি আবেদন জমা হয়েছে। ঘোষণা করা হয় যাদের 10 জুলাইয়ের মধ্যে জমা পড়বে তাদের ভেরিফিকেশন, তথ্য যাচাই চূড়ান্ত এবং নিখুঁত হয়েছে। শুধু তারাই, মানে যাদের 10 জুলাইয়ের মধ্যে, মানে 31 জুলাই পর্যন্ত 2,16,00,000 বেশি আবেদনপত্র জমা হয়েছে বলা হচ্ছে, কিন্তু 10 জুলাইয়ের মধ্যে যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে তারাই 17 আগস্ট প্রথম কিস্তির টাকা পাবেন। তো 11 থেকে 31 জুলাইয়ের আবেদনগুলির স্ক্রুটনি বাকি থাকায় তাদের যাচাই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত টাকা স্থগিত থাকবে। এবং তার সাথে নতুন করে ঘোষণা করা হয়েছে, যেটা এখানে তালিকায় নেই, সেটা হচ্ছে যে পুরোপুরি ঘোষণা করা হয় যে যাদের ধরুন টাকা প্রথম মাসে পেয়েছে কিন্তু পরের মাসে পায়নি, এবং যাদের ভেরিফিকেশন বলা হচ্ছে যে প্রথমবার ভেরিফিকেশন না করে টাকা দেওয়া হয়েছিল বা ভুল হয়েছিল, তাদের টাকা ফেরত দিতে হবে। এবার বুঝুন ঠেলা। তো প্রথম মাসে টাকা পেয়েছেন, দ্বিতীয় মাসে পাননি, তৃতীয় মাসে কেউ হয়তো সেকেন্ড মাসে পেয়েছে, পরের মাসে পাননি। তো এরকম মহিলারা বিভিন্ন জায়গায় এখন পঞ্চায়েত অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই অশান্তিগুলো করছে। তো এই বিষয়টা নিয়ে আমরা এর আগেও আপনাদেরকে তথ্য দিয়েছিলাম যে বারবার যে বিভ্রান্তিগুলো ছড়ানো হচ্ছে সেগুলো আমরা নয়, আপনারা বিজেপি নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি এবং স্বয়ং অগ্নিমিত্রা পল এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনারা এই বারবার এই নিয়ম পাল্টেছেন, মানুষকে বিভ্রান্ত করেছেন, এবং এই নিয়ে বিভিন্ন বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, সন্তানদের সাথে ঝামেলা, যে তুই ঠিকঠাক ফর্ম ফিল আপ করিসনি তার জন্য আসেনি, ইত্যাদিতে, ইচ্ছা করে তুমি এটা ভুল করেছো যাতে আমি টাকা না পাই। তো এরকম অশান্তি বাড়িতে বাড়িতে লেগে আছে, এই নিয়ে প্রচুর ঘটনা। এবং এই মুহূর্তে যেটা সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে যে এই নতুন করে আমরা যখন এই বিষয় নিয়ে তুলে ধরছি, আপনারা একটু, আমি যে তথ্যগুলো দিলাম একটু যাচাই করে নেবেন, আরো বেশি পেয়ে যাবেন। আপনারা একদম সার্চ করে দেখবেন যে আমি কথাগুলো বলছি নির্বাচনের আগে থেকে এখনো পর্যন্ত। প্রথম বলা হয়েছিল সকল মহিলাদের, তারপরে শর্ত চাপাতে চাপাতে এমন একটা পর্যায়ে এসছে যে এখন বলা হচ্ছে যে যাদের ভুল করে সরকার টাকা দিয়ে ফেলেছে, মানে নতুন শর্ত অনুযায়ী যারা বাতিল পড়ে গেছে তাদেরকে আবার 3,000 টাকা ফেরত দিতে হবে। তো এতটা বিভ্রান্তিকর, মানুষের সঙ্গে ভাওতাবাজি করা, এর জন্য কেন শুভেন্দু অধিকারী বা বিজেপি নেতারা গ্রেপ্তার হবে না? আমরা সমালোচনা করি বলে আমাদেরকে আপনি হুমকি দেবেন, এটা কি করে হয়? এই বিষয়ে আপনার মতামত কি? অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আমরা সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল সহ যারা মহিলাদের এই সমস্ত সামাজিক প্রকল্প, অন্যান্য বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন নির্বাচনের আগে, মানুষের নির্বাচনের পরে তাদের সাথে বেইমানি করেছেন, প্রত্যেকের গ্রেপ্তার চাই। সকাল সকাল বেশি সময় নিলাম না, ছোট্ট করে প্রত্যেকে ভিডিওটা শেয়ার করুন। আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানান, আর ভিডিওটি ব্যাপক শেয়ার করুন। আর যারা আমার চ্যানেল প্রথমবার দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে বেল আইকনে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, তাহলে পরপর হবে। এর মধ্যে আজকে রাতে অথবা একটু বড় করে ভিডিওটা করব, মানে পুরো মানুষকে ধোঁকাবাজি দিয়েছে বিজেপি এখনো পর্যন্ত, তার একটা বিশাল প্রায় 200 থেকে 250টার তালিকা আপনাদের পড়ে পড়ে শোনাবো। তালিকাগুলো বলবো এবং সেটা কতটা সাকসেস আর কতটা বেইমানি করেছে। তা 200টার বেশি তালিকা আমার কাছে রয়েছে, আমার ফেসবুকে ওটা পুরোটা আছে তালিকা দাও। তো যাই হোক, এখন মতো রাখছি, ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। জয় বাংলা।